hey, hey, home theater, yeah, oh, home theater, what, hey, 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 yeah, are you ready for this? Hey, come on, yeah, home theater, hey. এত তাড়াতাড়ি আমরা কি ভুলে গেলেন? আল্লাহ, এখন তো আমার অনেক বুঝে শুনে কথা বলতে হবে। আরে মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। সামহাও তুই এটার জন্য দায়ী, তুই জেনে পড়েছে বাঁচতে বাই করবি। এখন আপনি আমাকে কি ভাববেন সেটা আমি জানি না, তবে তবে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার হাতে আর কোনো উপায় ছিল না। ওকে, আপনি ঠিক কাজটাই করেছেন। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এই কাজটাই করতাম। থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেবার কি আছে? আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো বা রিয়েক্ট করে বসতো। এটা আপনার ভুল ধারণা। ন্যূনতম কমন সেন্স থাকলে সে কোনো রিয়াকশন দেখাতো না। আচ্ছা, এখন আপনি বলুন, আপনি কি জরুরি কথা বলতে চেয়েছিলেন? ও হ্যাঁ, তাই তো। আমি যেন কি বলতে চেয়েছিলাম, সরি, আমার না মনে পড়ছে না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? তাই তো দেখছি। ঠিক আছে, আপনি মনে করার চেষ্টা করুন, আমি ততক্ষণে কিছু একটা অর্ডার করে দিয়ে আসি। হ্যাঁ, না না, কোনো কিছু অর্ডার করতে হবে না, আমি এখন যাব। এখন উঠবেন? ওই জরুরি কথাটা বলবেন না? আমি তো এখন মনেই করতে পারছি না। আমার যখনই মনে হবে আমি আপনাকে ফোন করে বলবো। এখন উঠি? শিওর। টাইগারকে কি বলেছো? কখন? নাটক করো না। তুমি জানো না তুমি কি বলেছো? আমি বললাম তুমি কি বলেছো সেটা বলো। কেন, ও তোমাকে কিছু বলেছে নাকি? কেন বললে কি করবে? তুমি আবার তাকে ফোন করবে নাকি ফোন করে ডেকে এনে মারধর করবে, কোনটা? আমি বুঝতে পারছি না। কেমন ওই লোকটার জন্য তোমার তো লাগছে কেন? দেখো, ওই লোকটা আমাদের ভালো চায়। তুমি অহেতুক লোকটাকে নিয়ে সন্দেহ কেন করছো বলো তো? কারণ ওই লোকটা আমাদের সংসারে আগুন লাগাতে চায়। সে চায় নাকি তুমি চাও? আরে বাবা, আমি কেন নিজের সংসারে আগুন লাগাতে চাইবো? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওই লোকটার মোবাইল নাম্বারটা আমাকে দাও। কি করবে নাম্বার দিয়ে? আবার থ্রেট করবে আমাকে বলে দেওয়ার জন্য? না, আমি এই লোকটার কাছে সরি বলবো। তুমি এত সহজে হার মেনে গেলে? আমার তো এখন আরো ডাবল সন্দেহ হচ্ছে। নিজেরা যদি সন্দেহের মধ্যে পড়ে যাই তাহলে কিভাবে কি হবে তুমি বলো? আমি ওই লোকটার নম্বরটা চাচ্ছি তার কাছে মাপ চাইবার জন্য। এখন তোমার যদি এত সন্দেহ বেড়ে যায় তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তোমার মোবাইল থেকে ওকে ফোন করো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। থাক, এখন আর মাপ চাইতে হবে না। তুমি নেক্সট টাইম ওনার সাথে কোনো কথা বলার আগে একবার অন্তত চিন্তা করে বলো, কারণ উনি আমাকে সাহায্য করতে আসেননি। আমি ওনার কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে। পারলে কমিউনিকেশনটা ওনার সাথে বাড়াও, কারণ আমার মনে হয় উনি যদি চায় তাহলে তোমার টাকার ব্যবস্থাটা উনি করে দিতে পারবে। ওনার সেই সুযোগ সুবিধাটা আছে। আর প্লিজ, একটা নেগেটিভ কথা, বাজে কথা বলার আগে একবার ভেবে বলো। আর তাছাড়া আমি ওনার সঙ্গে আর যোগাযোগ করব না। কেন? তুমি যেটা পছন্দ করো না সেটা করতে আমারও ভালো লাগে না। সিরিয়াসলি? হ্যাঁ। আমার যে কি ভালো লাগছে। এই চলো না, আমরা ছাদে থেকে লাভ দিই। থাক, এত এক্সাইটেড হতে হবে না, চলো। কে? মামি, আমি রিয়াজ। এসো, ভেতরে এসো। এসো। কেমন আছো? আমি তো মামি আছি, কিন্তু আমি আমার আর খবর আপনি নিয়েন না। আমি আসার পরে মামি কই খুঁজে অস্থির, আপনি আমার কোনো খোঁজই নিলেন না। না, আমি একটু পরেই যেতাম, কিন্তু ভাবলাম কি জানো, যে তুমি এত দূর থেকে এসেছো, নিশ্চয়ই টায়ার্ড, যদি বিরক্ত হও।
আপনি একটা কথা কতে পারলেন? আপনি আমার সাথে দেখা করলে আমি বিরক্ত হতাম, আপনি আমার মামি হন না। তা বলো কেমন চলছে তোমার দিনকাল? আমার আর দিনকাল, জীবনটাই বিতৃষ্ণা হয়ে গেছে, তিতে তিতে লাগে, আমার আর কিছুই ভালো লাগে না। বুঝে উঠতে পারতেছি না কি হয়েছে, কেন? জানি না। শোন, বিয়ে শাদী করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার তো বিয়ে হয়ে গেছে। Home theater, yeah. কবে? Home theater, কই, তুমি তো কিছু বললে না। theater, yeah. মানে আপনি যেটা ভাবতেছেন ওরম কিছু না আর কি। আমার অভিনয়ের সাথে একটা বিয়ে হয়ে গেছে, অভিনয়ই আমার জীবন, অভিনয়ের সাথে আমার সংসার। আমি অভিনয়ের জায়গায় অন্য কাউকে নিয়ে বসে চিন্তাই করতে পারি। ঠিক আছে, শোনো, এগুলো হচ্ছে কি ভাবের কথা, ভাবের কথা বাদ দাও। মামি আপনি কি করছেন এটা? আমি কি আপনার সাথে ভাব ধরি কোনো কথা কয়েছি? এটা মনের কথা, মনের থেকে আসিছে। অভিনয়টা আমার রক্তে মিশে গেছে। আর আমি মনে করি কি মোটামুটি আমি এতটা মঞ্চ করেছি যে একটা অভিনয় আমার পুরোপুরি পাকা হয়ে গেছি। নতুন কিছু শেখার আর নেই, তো আগ্রহ কমে গেছে, মনে দম কমে গেছে। তাহলে তো হয়েই গেল। তোমার জীবন সঙ্গী তো আছেই, তাহলে একা একা লাগে কেন? সে আমি এক বিরাট ইতিহাস। হয়েছে, থামো। তুমি তোমার ঘরে যাও, যাও যাও, গিয়ে রেস্ট নাও, আমি একটু পরে আসছি। এতদিন পরে আসিছি, রেস্ট তো এই রুমে করা যাচ্ছে। তাহলে রেস্ট করতে করতে এখানেই আমরা জমা আড্ডা দিতে পারবানে। দেখো, আমি এখন একদম গল্প করার মুডে নেই, তুমি তোমার রুমে যাও, যাও, আমি পরে বিকালে আসবো। এখন চলে যাব? হ্যাঁ। আপনি কিছু মনে করেন নাই তো আবার? আপনার মন চাইলে পারে আমার সাথে আপনি আসতে পারেন কিন্তু। হ্যালো, হ্যাঁ টনি ভাই, কই আপনি? আমি তো রাহাতের বাসায়, তুই কই? ও আমি তো একটু ক্যাম্পাসের দিকে ছিলাম, আমার সাথে একটু দেখা করতে পারবেন? রাত কই? রাত তো ক্লাসে, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল, দেখা করতে পারবেন? রাহাত ক্লাসে দেখলে তুই বেড়ে কি করস? ক্লাস করস না? শোন, এগুলো খুব খারাপ কাজ। ক্লাস না করার নিয়মিত ক্লাস করবি, বুঝছস? আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, আমি তো একটা ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে গিয়ে ক্লাসে বসে থাকতাম। এইসব ছাইরা ভালো, বুঝছিস? আমাদের কি শিখলি তোরা, বুঝলাম না। আরে ভাই, আমার এই কোর্সটাই নাই, আর আজকে আমার কোনো ক্লাসও নাই। শোন, ক্লাস না থাকলে তুই রাহাতের লোকে একসাথে বাসায় চলে আয়, বাসায় বসে আরাম করে কথা বলবো না, ঠিক আছে? আরে আমি আপনার সাথে একটু বাইরে দেখা করতে চাইছিলাম ভাই। এত সুন্দর বাসা থাকতে বাইরে যেয়ে কি করবো ম্যান? ভাই আপনি কি আসতে পারবেন? আমার একটা জরুরি কথা আছে। তোদের সাথে আর পারলাম না, বুঝছস? কই তুই ক? ওই যে রেল লাইনের পাশে যে চায়ের দোকানটা আছে না, ওইটার সামনে আসেন। ওকে, ঠিক আছে, আসতেছি। হ্যালো, কে বলছেন? আমি জলিল বলছিলাম, আপনি কি ব্যস্ত? আরে ভাই, আপনি আবার আমাকে ফোন করছেন কেন? আমি তো আপনার ওয়াইফকে বলে দিছি যে তার সাথে কোনো যোগাযোগ করব না, নাকি সেটা বলেও আমার অপরাধ হয়েছে? না না, আপনার দোষ হবে কেন? আমি তো আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটাই করেছেন। এই জন্যই আপনার একটু সামনাসামনি আমি হতে চেয়েছিলাম। মনে করলে অনেক কিছু, মনে না করলে কোনো কিছু না। কেন? সামনাসামনি আসলে মারতে পারবেন, তাই না? আরে বাবা, আপনি কথায় কথায় মারামারির কথা বলছেন কেন? মানে আমার তো ভুল হয়েছে যে আপনার সঙ্গে আমি খারাপ আচরণটা করেছি, সেজন্যই হয়তো বা আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাচ্ছি, আপনার সামনাসামনি হতে চাচ্ছি। আরে ভাই, সেইটা সামনাসামনি আসতে হবে কেন? মোবাইলেও তো করতে পারেন। শুনেন, আপনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন আপনি খুব খারাপ মানুষ। আপনার সাথে খারাপ আর কেউ হতে পারে না। ভাই, আমি তো খারাপ মানুষরে ভয় পাই। সরি ভাই, আমি আপনার সামনাসামনি যাইতে পারবো না। না না, সেই জন্যই তো আমি আপনাকে সরি বলছি। আমি বলছিলাম কি যে আমি একটা বিজনেসের বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, এই জন্য সামনাসামনি হতে চাচ্ছি। আরে ভাই, আমি তো আপনার হেল্প করতে পারবো না।
আপনাকে একবার সাহায্য করতে গিয়া যে ঝামেলায় পড়ছিলাম আমি নতুন করে সেই ঝামেলায় পড়তে চাই না। আচ্ছা শুনেন, কি জাদু করেছে বলো না? এই গোলমরিচ কেউ একবার খাইলে কি পরের বার খাইতে চায়? আপনার যদি আমাকে এত খারাপ মনে হয় প্লিজ, মানে আমি চাইবো না যে আপনি আমার সঙ্গে দেখা করেন। অবশ্য আমারই ভুল হয়েছে। রাবে আমাকে বলেছিল আমি যাতে ফোন করে খারাপ আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চাই বা সরি বলি, আর বিজনেস রিলেটেড কোনো কথা থাকলে যাতে আপনার সঙ্গে আমি বলি। সো এখন যেহেতু আপনি নিজ থেকে আমার সঙ্গে দেখা করতে চাইছেন না, তো আমারও তো কিছু করার নেই। কি মনে করলো অনেক কিছু, না মনে করলো কোনো কিছুই না? রাবেয়া বলছে? তা না হলে আর কে বলবে ভাই? আচ্ছা দুলা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সাথে দেখা করবো, ঠিক আছে? তবে এখন পারবো না, এখন অনেক বিজি আছি তো। রাত্রেবেলা ফাঁকা হবো, ফাঁকা হয়ে আমি আপনার ফোন করবো, ঠিক আছে? তাহলে আমি আপনাকে রাতে ফোন দিই, আপনি যেখানে থাকবেন সেখানে গিয়ে দেখা করব। ওকে, কি জাদু করেছে বলো না। বাই বাই। মনে করলো অনেক কিছু, না মনে করলো কোনো কিছুই না। কিরে বেটা, কি তো এত জরুরি কথা? এত তাড়াতাড়ি করলে আসা যায় নাকি? জুতা না পরে থাকলে হাতে শরীর বসে থাকে। আবার কোন মাইনে ঝামেলা পড়ছস? আচ্ছা টনি ভাই, আপনি আমাকে কোন জন্মে মায়া নিয়ে ফাঁসতে দেখছেন? শোন, তোদের জেনারেশনের প্রবলেমই তো একটা, মেয়ে মানুষ। মেয়ে ছাড়া তো অন্য কোনো সমস্যা নাই তোদের। যখন আমার ফোন দিয়া বলছস যে কোনো ঝামেলায় ফাঁসছস, আর্জেন্ট দরকার, আমি তো তখনই ভাবছি যে তুই কোনো মেয়ে নিয়ে ঝামেলায় পড়ে গেছিস। আচ্ছা টনি ভাই, কেন আমি মেয়ে নিয়ে ফাঁসবো? আপনার কেন মনে হয় মেয়ে নিয়ে ফাঁসতেছি? বুঝলাম আমার অনেক মেয়ের সাথে পরিচয় আছে, অনেক মেয়ের সাথে আমি চলি, তার মানে তো এটা না যে মেয়েদের সাথে ভেজালে ফাঁসবো। আমি আগেও কখনো মেয়েদেরকে নিয়ে ফাঁসি নাই, ফিউচারে কখনো ফাঁসবো না, ঠিক আছে? তাহলে কি সমস্যা হয়েছে বলতো? আপনি রাহাতের বাড়িতে কি করেন? মানে কি অনি, রাত কি তোর ফোন দিয়ে এটা বিচার দিয়ে ফেলছে? আচ্ছা ভাই, একটা সিম্পল জিনিস আপনি কেন এমনি পেঁচাতেছেন? আপনি বুঝেন না সে আমাদের মতন না? ও কেমন? ওকে এলিয়েন? ও একটা ফার্মের মুরগি টাইপ ছেলে, ঠিক আছে? ওর বাসায় ওর কোনো বন্ধু বান্ধবী কখনো যায় নাই, কখনো আসে নাই, ঠিক আছে? আর ওর বাবা যে ভয়ঙ্কর রাগী মানুষ, ওর সামনে তো আমার যাইতেই ভয় লাগে। সকালে আপনার ঘুমাইতে দেখছে, তারপর যে ওর সাথে কি বাজে বিহেভটা করছে আপনার তো কোনো আইডিয়া নাই। তো আমি ওনার বাসায় ঘুমাইলে কি এমন সমস্যা হয়েছে ওনার? আমি কি ওনার কানের কাছে গিয়ে নাক ডাকছি নাকি? আপনার ঘুমানো নিয়ে তো ওনার কোনো সমস্যা নাই, কিন্তু উনি চান না ওনার ছেলের কোনো ফ্রেন্ড ওর বাসায় আসুক। আরে ছেলে বন্ধুই তো গেছে, কোনো মেয়ে নিয়ে তো আর বাসায় আসে নাই। ছেলে নিয়ে তার কি এত সমস্যা বুঝলাম না, পুরাই কার্টুন। আরে টনি ভাই, এটা আমার আপনার কাছে কার্টুন, ওনার কাছে এটা বাস্তবতা। আপনি জানেন রাত কত কান্নাকাটি করছে আমার কাছে আইসা, ওর বাপরে বাসা থেকে বের হয়ে যেতে বলছে, বলছে আর যেন কোনোদিন বাসায় না ফিরে। কি বলো সেগুলো? এই ছোট্ট একটা ব্যাপার না বাসার থেকে বের করে দিবে? তোর তো পুরাই পাগল, তোর ওখানে থাকবে কই? সে আপাতত আমার বাসায় উঠছে, দেখি আমি রাত্রে যেয়ে বুঝায় সুঝায় দিয়ে আসবো, না আঙ্কেলের কাছে মাফ টাফ চেয়ে আসবো, দেখি কি করা যায়। আচ্ছা, আমার জন্য এত বড় একটা সমস্যা পড়ে গেলে এক কাজ কর, সরি তো বলা দরকার, চলো হলো দেখা করি। না ভাই, আপনি এই সরি নেওয়ার প্যারা নিতে যান না। ইমোশনালি কি না কি বলে দিবে আপনারে, পরে দিয়ে আমার আপনার দুজনের প্রেস্টিজ যাবে। আচ্ছা তাহলে বাদ দে, পরে এক সময় সরি বলে নিব না। আর তোর কি এখন কোনো কাজ আছে? না তো, কেন? তাহলে এক কাজ কর না, তোর বাইকটা আমার একটু দে না, আমার একটা খুবই জরুরি কাজ আছে, কাজ টাইম করে আসি। কই যাবেন বলেন, আমি নামাই দিই। আমার একটা কাজ না বুঝছো, আমার অনেকগুলো কাজ আছে। আমার ফার্স্টে বাইকটা নিয়ে বাসায় যাবো, বাসায় যেয়ে টাকা নিবো, টাকা নিয়ে হইলো আমি হসপিটালে যাবো। যে রাশেদ আছে না, রাশেদ গতকালকে এক্সিডেন্ট করে যা তো অবস্থা, তো 2 পা লুলা হয়ে গেছে বেটা, ও তো হাঁটতে পারতেছে না, নড়তে পারতেছে না। আর তারপর আবার আমার দলের এক বড় ভাইয়ের সাথে দেখা করতে হবে, অনেক কাজ। কিন্তু তুই যদি আমার বিশ্বাস না করতে পারোস তাহলে আলাদা কথা, দেওয়ার দরকার নেই ভাই। ভাই আমি তো আপনি নিয়ে যাচ্ছি, আমি আপনার নামাই দিব, সমস্যা নেই তো। ও তার মানে তুই আমার বিশ্বাস করতেছিস না? আরে টনি ভাই, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা করতে আসলো। আপনি যাবেন, আপনি কোথায় যাবেন বলুন, আমি নামাই দিচ্ছি, সমস্যা নেই তো, চলেন। বিশ্বাস তো নাই, বিশ্বাস থাকলে তুই আমার বাইক দিতি। এই একটা ছোট্ট বাইক নিয়ে তুই আমার বিশ্বাস করতে পারতিস না? আর তুই যদি আমাকে বিশ্বাস করতে তাহলে তো বাইক দিতি। আর এই আমি তোর এত বছরের পুরনো ভাই ব্রাদার, তুই আমার উপরে ভরসা করতে পারতিস না? ভাই এটা বিশ্বাস অবিশ্বাসের কথা না ভাই, আপনি ভাই ছেলে মানুষই করতেছেন কেন? আমার বাইকে না একদমই তেল নাই, ঠিক আছে? আমার বাইকে এখন আপনি নেবেন, আপনার তেলের খরচ দেওয়া লাগবে, কষ্ট করে বাইক চালাতে হবে, দরকার আছে এগুলার। আমি আমার গাড়িতে তেল পুরাবো এমনিতেই, ঠিক আছে? আর চলেন আপনার নামে দিচ্ছি। শোন, সেটা নিয়ে তোর ভাবতে হবে না। তোর বাইক নিবো আমি, আর এই 5-10 লিটার তেল আমি ভরে দিতে পারবো না? তোর কি মনে হয় আমরা এত গরিব অবস্থা রে? আমি তো 1/2 কিলোমিটার চাইলে তোর বাইকে 10 লিটার তেল ভরে দিব।
ঠিক আছে ভাই, না এই যে বাইকটা নেন। আচ্ছা তুই আমি কই যাবি? আমি একটু ইউনিভার্সিটির দিকে যাবো। তাহলে চল তোর আমি নামাই দিয়ে আসি। আমাদের যাবেন? হ্যাঁ সেই যে যাবে কাপটা দিয়ে আসি। আচ্ছা অনেক এক কাজ কর, তুই চল, তুই চালে যা, তোরে ভার্সিটিতে নামাই দিলাম, তারপর আমি গাড়ি নিলাম। চলে? হ্যাঁ চল। এই কিরে স্টার্ট হয় না কেন? সমস্যা নাকি বাইকে? দিচ্ছি ভাই। আয় শোন, সমস্যা নাই, সার্ভিসিংয়ে দেওয়া লাগলে আমি দিয়ে দেবো না, ধোলাই গেলে আমার পরিচিত লোক আছে, ওরা খুব ভালো সার্ভিসিং করে। আরে সার্ভিস লাগবে না ভাই, সব ঠিকঠাক। কিরাম আছো ভাই? আরে রিয়াজ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো, আমার সব ঠিকঠাক, কিন্তু তোমার অবস্থা তো ভয়ানক। কোন দিক থেকে ভাই? শরীরটারে তো সোনা গোদাম ঘর বানায় ফেলছে। নজর দিবেন না তো শিখে যাবো। তোমার নজর দিয়ে আমার কোনো কাজ হবে না, সারা বাড়ির দায়িত্ব আমার ঘাড়ে পড়ছে তো। ভাই আপনার রেখা তো জিজ্ঞেস করে কয়া ফেলো। আপনি কাকা আমার চাকা ফাঁকি দিয়ে হিট করে আন্দার মালে ঢুকলেন। আমি তো সামনে দিয়ে গেলাম, তখন তুই কোথায় ছিলি? তখন তো তারা পালাম না। আমি তো একটু বাথরুমে গেছিলাম। একটা কথা বলি, আপনি কি চাচা চাইলে কিছু বলেছেন যে আমি নিচে নাই? তোর বোকা, এই ছোটখাটো বিষয় মামাকে কেন বলতে যাবো? দিননিবাদ। আরে এটা কথা জিগাই, কয়ে ফেল, তোর সাথে কথা কথাই তো আসলাম, তোর মনে যা চাই কয়ে ফেল। আপনি কি অভিনয় করে ছেড়ে দিয়েছেন? তুই কি পাগল হয়ে গেছিস? অভিনয় ব্যাপারটা তো আমার মধ্যে বিল্ট ইন, তাই না? আমি গ্রামে থিয়েটার করতাম না, ঢাকা শহর আসিছি তো এই যে টিভি মিডিয়াতে কাজ করার জন্য। আমি কাঁপায় ফেলবো তো, মানুষ আমার অভিনয় দেখা রাস্তায় যখন হাঁটবো হ্যান্ডশেক করবে, ওইটা কবে যে দারুণ অভিনয় হয়েছে। যে অ্যাক্টিং পারেন আপনি, সেলফি তুলবো আমার সাথে ঘুরতে ফিরতে, গান গাইবো কানের কাছে এসে, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাওয়ার আগে সেলফি 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 তুলে যা। তাহলে তো ঠিকই আছে ভাই, আমার একটু ভিডিও লোকালে পরিচয় করে দেন না। আমার না চেহারা ধরে না রিক্সা। গরিবের আবার ঘুরারও। আরে আমার মুখ নাই তো ভাই, আমি রিস্ট আর আমার মধ্যে যে প্রতিভা আছে খালি ভাই টিক টিক করে বের করে একদিন দায়িত্ব নিলে হইব। তোমার এই ভাওতাবাজির কথা কি ডাক হয়েছে যে তোমার সুপ্ত প্রতিভা টুক টুক করে বাইরে উঠবো? আরে বাবুতাবাদি না, সত্যি সত্যি বলছি। আমি আছেন আমার মিলাইয়া দেখছি রিয়াজ ভাই, আমার মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, খালি টিক টিক করে বের করে দায়িত্ব একদিনে দিলেই হইব। প্লিজ রিয়াজ ভাই, আপনার একটা পরিচয় করে দেন না, আর আপনি আমার যা কেবেন আমি সব শুনবো। সেইটা তো বুঝছি, কিন্তু তোমার এই এত কথা, এত জ্ঞানের কথা কয়েছে কিডা? তোমার আবার টুকটুক করে সুপ্ত প্রতিভা বাইরে উঠবে? এটা লম্বা ইতিহাস। ইতিহাস না পাতিহাস আমার তো জানার দরকার নেই। আমার কি ট্যালেন্ট চলে যাচ্ছে যে আমার তারা আছে? খুইলে তুমি কও, তোমার গল্প একটু শুনি, কারণ বিভিন্ন ক্যারেক্টারের কথা জানতে পারলে অভিনয় কাজে লাগে আর কি। আরে টনি ভাই সেই যে আমার কাছ থেকে বাইকটা নিয়ে গেল, এখন পর্যন্ত তার ফোনটাও বন্ধ, তার কোনো কথাও নাই, তার কোনো দেখাও নাই। আমি বলার পর কি দেখো, তারপর সে তর করে বাসা ছেড়ে চলে যাবে। আমার 4-5 জনের সাথে কথা হয়েছে, সেই লোকটা সুবিধার না। বাজে মানুষকে আমি চিনি না। কি অদ্ভুত কথা বলছেন? জলিলকে বাজে বলছেন কেন আপনি? ওমা, বাজে লোককে বাজে বলবো না তো কি বলবো? পদ্ম ফুল বলবো? Hey, home theater, yeah.